হ্যাঁ বলুন। আমার নাম তমাল মজুমদার, বাড়ি ধামনগর কলবাড়ি। আমার এই জীবনের প্রভু যিশু যে আমার কত বড় কাজ করেছে বা দয়া করেছে, আমি এটাই আপনাদের কাছে এখন বলব। 2015-তে আমার স্ট্রোক হয়েছিল। তো 2015-তে স্ট্রোক হয়েছিল। 2015-তে স্ট্রোক হয়েছিল। তারপর আমি ডাক্তার দেখাই, নার্ভের ডাক্তার দেখি না, আর আমার ডাক্তার দেখাই, কিছু হয় না। আপনি কি কাজ করতেন? আমি এক্স আর্মি। আচ্ছা, আর্মিতে আপনি থাকতেন? এক্স আর্মি রিটায়ারমেন্ট। আচ্ছা। তো তারপর আমি যখন ডাক্তারখানায় যাই, প্রতিটা ডাক্তার আমাকে এখানে ওখানে ঘোরায়। বহু জায়গায় যাই, বর্ধমান ডিস্ট্রিক্ট যত ডাক্তার আছে বড় বড় সব দেখানো হয়েছে, প্লাস কলকাতাতেও দেখাই। সবাই একটাই কথা বলে, তোমার কিছু হয়ে বুঝতে পারছি না, কোনো রোগ নেই, রোগই ধরতে পারছে রোগ ধরতে পারছি না। তারপর ওখান থেকে আমি চলে যাই কোথায়, নেপালে। নেপাল যাই ডাক্তার দেখাতে। মানে কোন রোগের উদ্দেশ্যে? ও নার্ভ প্লাস চোখ। চোখের? চোখটা সবসময় ওই একটা বাল্বকে কিংবা একটা মানুষকে, একটা মুখকে 5টা-6টা দেখতাম, আর চোখটা এত বড় সামনের দিকটা এত করে গোলে বেরিয়ে এসেছিল, ফুলে গেছিল। হ্যাঁ, গোলে লাল হয়ে গিয়েছিল। তো আমি আর মানে শেষ পজিশনে হয়েছিল, আর শরীরও আমার একদম পুরো অকেজ হয়ে গেছিলো। আমি সবসময় এরকম কাঁদতাম, এক জায়গায় দাঁড়াতে পারতাম। যদি রাস্তা দিয়ে চলতাম, মনে হতো দূর থেকে দেখলে কেউ মনে করতো যে কোনো নেশাগ্রস্ত ব্যক্তি যাচ্ছে। তো আমি সেরকম কষ্ট পেতাম। তো বহু লোক আমাকে এখানে সেখানে যেতে বলেছে। আমি শেষকালে নেপাল থেকে ঘুরে এসে আবার ইন্দোর যাই। ইন্দোর যাই 3বার। সেখানেও ডাক্তার রোগ ধরতে পারে। 3বার যাওয়ার পর প্রতিবারই যেতাম। আচ্ছা, এগুলোর টাকা খরচা কেমন হতো? সব মিলিয়ে আমি আরও বলছি আমি। তারপর ইন্দোর থেকে এসে যখন ঘুরে আসি, তারপরে আমাকে আবার একজনা বলে ব্যাঙ্গালোরে যেতে। ব্যাঙ্গালোরে বই দিতে যাই, দেখাই। তারা সব চেকআপ সব কিছু হচ্ছে সেখানে? হচ্ছে সব কিছু, সব জায়গায় সব কিছু হয়েছে। তা ওখান থেকে তারপর আমাকে গলার মধ্যে একটা ইঞ্জেকশন, এত বড় একটা ইঞ্জেকশন ঢুকিয়ে দিল, বলে তোমার এখানে কিছু আছে, বার করাবো। আচ্ছা, দেখবো। তা চোখের সাথে এখানে সম্পর্ক নেই, তাহলেও ঠিক আছে, মেনে নিলাম। তো তারপর আমাকে ওখানে এক বাঙালি ডাক্তার বললো, আমাকে সেদিন ভর্তি করে নিল। এক বাঙালি ডাক্তার বললো, খবরদার তুমি এখানে ভর্তি হো না, তোমাকে এখানে রিসার্চ করবে। আচ্ছা, তুমি এখান থেকে বেরিয়ে পালিয়ে যাও। তা আমি ওখান থেকে রাত 12টা-10-এর সময় আমি ওখান থেকে চেন্নাই চলে গেলাম। ব্যাঙ্গালোর থেকে চেন্নাই গিয়ে ওখানেও দেখালাম, ওখানে কিছু হলো না, ওরাও রোগ ধরতে পারে না। চেন্নাইয়ের কোনো প্রাইভেট হসপিটাল নাকি? চেন্নাই শঙ্কর নেত্রালয়। ও আচ্ছা। ওখান থেকে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে এখানে কলকাতার শঙ্কর বাজাজ নেত্রালয়ে গেলাম। ওরা আমার রোগ ধরতো, ওরাও 4-5 বার আমাকে দেখলো, পারলো না। তারপরে খড়দহ শঙ্কর নেত্রালয়ে গেলাম, ওখানেও কিছু পারলো না। সব জায়গায় মানে এগুলো এখন চোখের জন্য যাচ্ছে? শুধু এখন চোখ আর নাক। আচ্ছা। কোথায় কিছু পারলো না। দিয়ে আমি দিনকে দিন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমি মানে নিজেই বুঝতে পারছি যে আমার যেখানে আমার 78 কেজি ওজন ছিল, সেখানে আমার দাঁড়ানো গিয়ে 54 কেজি ওজন। আচ্ছা। আমি এত শুকিয়ে গেছিলাম। তারপর পাড়ার লোকই দেখে বলতো যে কী হয়েছে, এরকম হচ্ছে কেন। দিয়ে তারপর এবার হলে একটা ডাক্তার হয়েছিল। ডাক্তার যখন শেষ হয়ে গেল, তখন সবাই বললো তুমি ঠাকুর বাড়ি নাও। এই বর্ধমান ডিস্ট্রিক্টে যত ঠাকুর বাড়ি আছে, আমি তো বাকি নেই। কেউ যদি বলে অমুক ঠাকুর বাড়ির নাম, আমি বলে দেবো ঠিকানা সব। আচ্ছা। কোথায় তারিখ, কোথায় কামারপাড়া, মানে সমস্ত ডাক্তার ফেলিওর হয়ে গেল। শুধু আমাদের বর্ধমান নয়, নেপাল, ব্যাঙ্গালোর, চেন্নাই, ইন্দোর সব ডাক্তার ঘুরে এলেন। এবার ঠাকুরের পালা। ঠাকুরের পালা এলো। ঠাকুরের বাড়ি যত যাই, সবাই বলে কিছু করেছে, কিছু করেছে। আচ্ছা। মুখ দাও, কেউ বলে খাসি দাও, কেউ বলে গোটা মুরগি দাও, কেউ বলে হাঁস দাও, 1 বস্তা চাল দাও, এরকম দিয়ে গেছি কন্টিনিউ। কোথাও গেছি, সে বলেছে 7টা কাপড় দাও, 7টা ধুতি দাও, 7টা গামছা দাও, 7টা ঘর দাও, আমি করে দেবো। আচ্ছা। এরকম করে করে এখানে টাকা খরচাও হচ্ছে তো? প্রচুর প্রচুর টাকা। আমার টাকার হিসাব করি না, আমার টাকা ছিল বলে আমি টাকার হিসাব করিনি, করে দেবো। দিয়ে যত বর্ধমানের ডিস্ট্রিক্টে যত ঠাকুর বাড়ি আছে, আর যত মৌলবী বাড়ি হোক, মসজিদ হোক, ঈদগাহ হোক, সব জায়গায় ঘুরেছি। সে সবাই বলছে করেছে, কিন্তু কেউ ঠিক করে, মানে কিছু গুণতুক করেছে, বশীকরণ কিছু করেছে। দিয়ে তারপর এবার ঘুরতে 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 আমি এক জায়গায় পৌঁছে গেলাম। জায়গাটার নাম বলছি না আমি, যদি কোনো সময় বলা হয় আমি বলে দেবো নামটা। আমি গেলাম সেখানে, তার কাছে যখন গেলাম, সে ব্রাহ্মণ বলছে, স্কুল শিক্ষক, হেড টিচার, প্রাইমারি টিচার, হেড টিচার, তার কাছে গেলাম। সে তখন ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলতে 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 আমাদের জায়গা ঠিকানা নিতে দিতে, সে বলছে আমার দ্বারাই তো সেই জিনিসটা হয়েছে, সেই এই আপনার রোগটা বাঁধিয়েছে, সেই আমার রোগটা বাঁধিয়েছে। আগে যখন আমার বড় মেয়ে বলছে যে এটা কিছু করা যায় না, বলছি
তীর থেকে বান বেরিয়ে কিছু ফিরে আসবে না, মানে মুখ দিয়ে আমি অভিশাপটা দিয়ে দিয়েছি, সেটা আর ফিরে আসবে না। ফিরে আসবে। এটা হলে যখন বেরোলো, আমার তখন সবাই বাড়িতে চিন্তা করে গেলাম কী করবো। তখন এক দিদিভাইয়ের মাধ্যমে খবর পেলাম যে সে এক আদিবাসী আছে, সে বর্তমানে এই করোনাতে মারা গেছে। তাকে যখন তার কাছে যখন মাধ্যমে পৌঁছালাম তার কাছে, সে বললে হ্যাঁ থালায় দেখে বলে দেয়, যে থালায় দেখে বললে হ্যাঁ করেছে। তো আশ্চর্য চাক্ষুষ প্রমাণ, আমার স্ত্রী ছিল সাথে, আমার পিঠে যখন থালাটা ধরলো আর আম পাতা তেল সর্ষের তেল দিয়ে ধরলো, সে পিঠ থেকে এত বড় হাড় ফেটে বেরিয়ে এলো রক্ত সহ। স্ত্রী আচ্ছা, ভয় পেয়ে গেল, একদম মানুষের হাড়। মানুষের হাড় খেতে পারলো না সেদিন রাতে, এতই ভয় পেল। পরের দিন আমাকে আবার যেতে হবে, পরের দিন ও যায়নি, আমি নিজে একা গেলাম। যে আমার বাঁ সাইডে বেরিয়েছিল, এবার না ডান সাইডে বেরিয়েছিল, এবার বাঁ সাইডে এত বড় একটা পেরেক বেরিয়েছিল, গজাল। গজাল, একটা ছোট্ট পাটা গজাল। আচ্ছা, এইভাবে করে বেরোলো। তারপরে প্রতিদিন যেতে হতো আমাকে। পরের দিন আবার গেলাম, আবার পিঠ থেকে মুড়ি ভাজা খোলা মধ্যে যে বালির দানা আছে, সেই বালির দানাগুলো বেরোলো। তা আমার ছোটো মেয়ে ছিল সে সময়, ছোটো মেয়েকে বললাম যে বাড়িতে শিখিয়ে দিলাম আমাকে, যেরকম বাড়িতে এলাম ছোটো মেয়েকে বললাম যে উপর থেকে নিচে নামিয়ে তেলটা দাও। তেলটা দিয়ে উপরে যে নামালো উনি চটচট করে বালি করতে লাগলো। আচ্ছা, ওটা হলো। তারপরে আবার যখন গেলাম, এরকম মেয়েদের এত গোছা চুপ পিঠ থেকে বের করা, পেট থেকে। পিঠ থেকে, আচ্ছা, পিঠ সব থেকে। পিঠ থেকে বেরোচ্ছে, পিঠ থেকে সব। সব বেরোচ্ছে। দিয়ে বেরোলো, পিঠ থেকে বেরোলো, এরকম দুবার তিনবার বেরোলো। এর পর তারপরে এবার কী হলো, দেখলো যে আর পিছনে আর কিছু নেই, দেখলো চোখ, চোখে ধরলো ছোটো ছোটো সর্ষের দানা মধ্যে ছোটো ছোটো ফুলের মতো কী সব অনেকগুলো বেরোলো চোখ থেকে। চোখ থেকে বেরোলো। আচ্ছা, বের করা যাচ্ছে, প্রতিদিন বের করা যাচ্ছে। তারপরে সেই দিন বলছে তারা আরেকবার দেখি, গিয়ে দেখলো শেষকালে এই চোখ থেকে আমার যে এত বড় একটা পনিমনসার কাঁটা বেরিয়েছে। আচ্ছা, পনিমনসার কাঁটা কিন্তু বেরোলো, দিয়ে সে তো সে নিজেও ভয় পেয়ে গেল, যে বের করা যাচ্ছে সেও ভয় পেয়ে গেল। আচ্ছা। সেটা আবার কি, আমি বললাম পনিমনসার কাঁটা বের করলো। দিয়ে তারপরে বাড়িতে গিয়ে এসে বললাম, পরের দিন আবার গিয়েছি যখন, বলছে আজকে শেষ দেখলো। শেষ দেখলো, দেখার পর এই চোখ থেকে এই অবধি একটা বড় এত বড় একটা পাকা চুল, পাকা চুল বাঁধা। দিয়ে ওটাকে বার করলো, দিয়ে বললো আবার যে খালাতে দেখলো আর তোমার কিছু নেই, তুমি এবার কী হবে, আমার যেরকম শরীর হচ্ছে আমি এরকম করছি। বললে ওটা আমি ঠিক করতে পারবো, আমি তোমার শরীরে যা আছে সব বের করে দিই, ওটা আমি আমার দ্বারা হবে না। চুল হাড় গোড় যা ছিল বার করে দিয়েছে, বার করে দিয়েছে। কিন্তু রোগটা আমি ভালো করতে পারবো না। আমি পারবো না, ওটা আমার ক্ষমতা নেই। আচ্ছা। যেটা করে দিচ্ছে সেটা আমার বসে গেছে, সব কিছু করার নেই। তা আমার এবার বাড়িতে সবাই চিন্তায় পড়ে গেলে কী হবে। মেন টাইম ঈশ্বরের দয়া, এক দিদিভাই এই মণ্ডলীতে যুক্ত আছে, সে আমাকে বললো যে আমার স্ত্রীকে বললো যে সে তুমি কি যাবে একটা জায়গায়, তো জামাইতে এরকম এরকম হয়েছে, জামাই বলে আমাকে, তো তাহলে তুমি ঠিক হয়ে যাবে। তো আমার স্ত্রী বলেছে কি পয়সা নেবে, পয়সা নিলে কিন্তু আমরা যাবো, কারণ আমরা এরকম বহু জায়গায় বহু ঢুকেছি, প্রায় 1,00,000-2 লাখ টাকা আমরা খরচা করে ফেলেছি, আমরা আর খরচা করবো তাই যা হয় হবে। হ্যাঁ, দিয়ে বললাম না 1 পয়সা খরচা হবে না, চলো যিশুর খবর দেবো। ঠিক আছে যাবো। আমি তার কথা মতো তার সাথে গেলাম রোববারে, সব শুনলাম, সাক্ষী শুনলাম, আমার কী হলো। তখন আমি নিজে নিজেই মনে মনে করলাম যে দুটো বাক্য বললে কি আমার মানুষ শুধু ঠিক হয়ে যাবে নাকি, এত বড় রোগ যেখানে এত কেউ পারেনি, এই যে দুটো বাক্য বলে আমি ঠিক হয়ে যাবো। তার সাথে মনে একটা যেমন কৌতূহল খুব আমার সব বিষয়ে। আমি তার যেখানে এক দাদাভাই ছিল, সেই দাদাভাইকে বললাম আমাকে প্রার্থনা কীভাবে করতে আমাকে শিখিয়ে দাও। তো শিখিয়ে দিলাম আমাকে, আমি বাড়ি গেলাম, অবিশ্বাস করছি আবার প্রার্থনাও করছি যে এটা দুটো বাক্য বলে ঠিক হবে, তাহলে আমি প্রার্থনা কিন্তু করে যাচ্ছি। প্রার্থনা যখন করছি তারপরে দেখি মাছটা একটু ঠিক হচ্ছে। আমার একটা বাড়িতে একটা জায়গায় চিহ্ন ছিল, সেই জায়গাটা এরকম কাঁপতো, যখন কাঁপা বন্ধ হয়ে গেলো তখন আমি স্ত্রীকে বলছি যে ওটা কাঁপছে না, আমার মনে হচ্ছে ভালো হচ্ছে। কি ছিল ওটা? একটা তারের বেড়া ছিল, হ্যাঁ বাইরের দিকে, বাড়ির বাইরে। সেটা কি হতো? ফেন্সিং ছিল, ফেন্সিং নাকি টাকাটা বুঝতে পারছি এরকম আর নড়ছে। ও আচ্ছা। দিয়ে যেটা বন্ধ হয়ে গেল তখন বুঝলাম ঠিক হচ্ছে, বললাম ঠিক হচ্ছে, হ্যাঁ এটা ভালো জিনিস ঠিক হয়ে যাবে। কন্টিনিউ তার প্রার্থনা করতে লাগলাম। এই প্রার্থনা করলাম, আমি 7 দিন যখন আমার রোববারে গেলাম, আমার সুগার ছিল, থাইরয়েড ছিল, ইউরিক অ্যাসিড ছিল, কোলেস্ট্রল ছিল, প্রেশার ছিল। তারপর মণ্ডলীতে যখন যাই, মণ্ডলী এক দাদা সাক্ষী দিয়ে দাও, তাহলে আরও ভালো হবে, অর্ধেক হয়েছে অর্ধেকটা পূর্ণ হয়ে যাবে। তা আমি বললাম এবার দেবো না, সামনে বারটা। আর আমি বললাম যে আমি তো 7-8 রকম ওষুধ খাই, সুগার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, কোলেস্ট্রল, তারপরে নানা রকম প্রেশারের ওষুধ খাই, আমি সুগারের ওষুধও খাই, একটু বন্ধ করে দেবো, নার্ভের ওষুধও খাই, আমি বন্ধ করে দেবো। বলছে ফেলে দিন,
হুম। ফেলে দেবো, ঠিক আছে ফেলে দেবো, কিন্তু ফেলিনি, বাড়িতে রেখে দিচ্ছি, ফেলিনি। কিন্তু আমি যখন ওষুধটা সব কমপ্লিট ছেড়ে দিলাম, 15 দিনের দিন আমি যে ভবানী সেই মণ্ডলীতে গিয়ে সাক্ষী দিলাম হুম। যে আমি সম্পূর্ণ সুস্থ। আর সেই দিন থেকে আমি অনুভব করলাম ঈশ্বর আছে, ঈশ্বর চাইলে পায়, চাইলে দেবে। তুমি মন থেকে বিশ্বাস করে ভালোবাসো, ঈশ্বর সব দেবে। এটাই অর্থাৎ মনে হয়। মানে প্রভু যীশু খ্রিস্টের কাছে শেষমেশ প্রার্থনা করে প্রভু যিশুকে প্রার্থনা করে শেষ করে আমার সম্পূর্ণ আমি নিজের সুস্থ। আজ আমি আমার সুস্থ, আমার পরিবার সুস্থ, আমার সন্তানেরা সকল যে যেখানে আজ থাক না কেন, যারা অবিশ্বাস করতো, আমাকে বলতো আমি তোমাদের মানে ত্যাগ দিয়ে দেবো, মেয়েরা বলতো আমরা বাড়িতে যাবো না, আমরা ত্যাগ দিয়ে দেবো, সেই মেয়েরাই আজ আমাদের থেকে বড় বিশ্বাসী তারা। মানে আপনার জীবনের এত বড় অদ্ভুত কাজ দেখে তারাও এখন মানে এই এত কিছুর মধ্যে আমার আশ্চর্য যে আমার হাতে এতগুলো তাবিজ আর পাথর, এই সারা আঙুলে আংটি আর পাথর, এই কোমরে 11টা তাবিজ, 11টা তাবিজ। আচ্ছা। যখন আমি প্রার্থনা শুরু করি তখন আমি সম্পূর্ণ নিজে নিজে কোথায় খুলে পড়ে গেল, এটা আমি খুলেছিলাম, বাকি সব পড়ে যায়। আচ্ছা। এখন পুরো শরীরে কোনো তাবিজ নেই, কোনো বন্ধন নেই, আমি সম্পূর্ণ সুস্থ আছি। আজ আমার 63+ বয়স, আমি সম্পূর্ণ সুস্থ। এই অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট সব করতে পারে, একটা অসম্ভবকে সম্ভব করতে চাইলে পারে। সব। এটা আপনার বিশ্বাস জীবনে করো, একটা ভালোবাসো। বড় সাক্ষ্য যে প্রভু যীশু খ্রিস্ট আপনাকে শেষমেশ দেয়ালে যখন পিঠ থেকে গেছে, প্রভু যীশু খ্রিস্ট আপনার হাতকে ধরে আপনাকে উদ্ধার আর করেছে। আমি যা এই রোগে ঠাকুর বাড়িতে, মৌলবী বাড়িতে, ঘাটতে, এখানে সেখানে গিয়েছি, তাতে যা খরচা হয়েছে, মানে অপরন্ত খরচা হয়েছে। আজ আমি ঈশ্বরের এই বাক্যে এসে প্রভু যিশুর সাথে যুক্ত হয়ে, ঈশ্বরের সাথে যুক্ত হয়ে আমি ধন্য যে আমার দিনকে দিন, রাতকে রাত আমার উন্নতি হয়েছে, আমার অবনীতি একটা হয়। আজ যদি আমি কোনো সময় হয়তো দেখা গেল আমি আজ লস, আমি টাকা নিয়ে কিছু করতে পারছি না, আজ আমার অভাব নেই, কোনো কিছু ঈশ্বর আমাকে এমন দিয়েছে। কিন্তু আপনার কাছে অনেক টাকা ছিল বলে আপনি এত জায়গায় ঘুরতে পেরেছেন, এত জায়গায় গেছেন। হ্যাঁ, একদিকে তান্ত্রিকের বাড়ি, একদিকে ঠাকুর বাড়ি, কিন্তু যার কাছে টাকা নাই তাহলে সে কি করবে? তাহলে একটাই উপায় আছে, ইমিডিয়েটলি তুমি যিশুর কাছে চলে এসো। আচ্ছা, এটা আপনার তরফ থেকে কি বলে? আমার তরফ থেকে বলে সকলেই আসো, জানুক জিনিস কি, মানে যার কাছে টাকাও নাই, আমার কাছে আমার সব থেকে বড় কথা এই প্রভু যিশুর জীবিত ঈশ্বর, এটা কোথাও নেই। আর আমি যার কাছে পাবো, যে আমার কাছে আমি যাকে চাইবো, সে যদি আমার না দিতে পারে, তার সেবা করে আমার দরকার। আমি যে জানি যে আমার জীবনের মূল্য যে বুঝতে পারবে না, আমাকে দিতে পারবে, যে মূল্য বুঝতে পারবে, আমি সুস্থ করতে পারবে, ভালোবাসতে পারবে, ভালোবাসা দিতে পারবে, সেই আমার কাছে মহান। আমি সত্যিকারে আমি বলছি, আমি খুব বড় হিন্দু ছিলাম, এক পায়ে দাঁড়িয়ে আমি কিন্তু কন্টিনিউ আমি হনুমান চালিসা পড়তাম, সূর্য প্রণাম করতাম, নবগ্রহ স্তোত্র পড়তাম। আর আমি হনুমান পুজো ছাড়া মানে আপনি সমস্ত ব্রত নিখুঁতভাবে পালন নিখুঁতভাবে করতাম, সমস্ত এক পায়ে দাঁড়িয়ে পড়তাম কন্টিনিউ। আমি না করে তুলসী গাছে জল না দিয়ে, সূর্য প্রণাম না করে অন্ন গ্রহণ করতাম। আচ্ছা, এত ছিলাম। আজ আমি সম্পূর্ণ ছেড়ে দিয়ে এত সুন্দর আছি, বলে বলতে পারবো। শুধু যিশুই আপনাকে একদম মানে পরিষ্কার করে দিয়েছে। আমি যখন যা চাই তাই, আমি যদি যিশু খ্রিস্টকে যখন আপনি বিশ্বাস করেছেন, কোনো টাকা পয়সা লেগেছিল নাকি? হ্যাঁ, প্রভু যিশুতে যখন আপনি এসে সুস্থ হলেন, কোনো টাকা পয়সা লেগেছিল? না, একটা পয়সা আমার লাগেনি। আর একটা শুধু আমাকে আসলে দিয়ে গেছে আজ পর্যন্ত, আমি কিছু দিতে পারি, ঈশ্বর ওই আমাকে সব দিতে পারে। আমার সংসার, আমার সন্তান তাদের না, সন্তানেরা সম্পূর্ণ সুস্থ আছে, ভালো। শুধু এই বাক্যে দিচ্ছে, আমার বাক্যের জন্য আজ আমি সকলকে বলছি, জানো সবাই যেন বাক্যে আসুক, যিশুকে চিনুক, যে কী পারে, যে জীবন্ত ঈশ্বর, বাস্তব সত্য জীবন্ত ঈশ্বর। আমাদের সকলকে আসতে হবে, একদিন সকলকেই আমরা যদি আগে চলে আসি, তাহলে আমাদের এত টাকা পয়সা, এত মানে অবনতি শরীরের আর হবে না। তাহলে প্রভু আগেই আমাকে সুস্থ করতে পারে। খুব ভালো, এটা আমরা হাততালি দিই যে সত্যি করে ঈশ্বর খুব আশ্চর্য কাজ করেছেন। তো সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে অভিনন্দন আরও একবার। আমাদের উনি যা বললেন, তমাল কুমার মজুমদার, তো উনি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করার মুহূর্তে একটা কথা সামান্য বোধ করেছিল
সেটা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্টের নাম বা তার বাক্য বললে কি আমি সুস্থ হয়ে যাব? তো এটাই হচ্ছে আশ্চর্যের বিষয়। তার কাছে কোনো বস্তু লাগে না, কোনো জিনিস লাগে না, তার নামটাই যথেষ্ট। তার নামেতেই 12,000 মন্দাত্মা পাওয়ার ভূতগ্রস্ত মানুষ সুস্থ হতে পারে। তার নামেতেই সমুদ্র থেমে যেতে পারে। অর্থাৎ তার নামই যথেষ্ট, তার বাক্যই যথেষ্ট। অর্থাৎ আমরা বাইবেলে পড়েছি, আমরা বাইবেলে দেখেছি যে যখন নামান সুস্থ হতে এসেছিল, নামানকে আদেশ দেওয়া হয়েছিল যে তুমি কেবলমাত্র 7 বার তুমি নদীতে ডুব দাও। তার কাছে এটা তুচ্ছ বলে মনে হয়েছিল। অর্থাৎ ঈশ্বরের একটা আজ্ঞা, ঈশ্বরের একটা আদেশ, এটা আমাদের কাছে তুচ্ছ বলে মনে হয়, সামান্য বলে মনে হয়, কিন্তু সেটাই হচ্ছে আমাদের জীবনে পরিবর্তনের টার্নিং পয়েন্ট। সেটাই হচ্ছে আমাদের জীবন পরিবর্তনের মূল মন্ত্র। সেই জন্য ঈশ্বর যা বলেছে আমরা যদি পালন করি, ব্যাস আমাদের জীবন কমপ্লিট। আমাদের এত মারাত্মক হয়েছিল, ওনার জীবনে শুনলেন যে এত মারাত্মক রোগ, শরীর থেকে ফুঁকা পড়ছে, জানে না সে কী বান মেরেছিল, কী ধরনের শয়তান। যে শয়তানই হোক, ফুঁকা বেরোক, গজাল বেরোক, হাড় বেরোক, প্রভু যিশুর কাছে জব্দ। হালেলুয়া! প্রভু যিশুর কাছে জব্দ। আপনি প্রভু যিশুর নাম ধরে ডাকুন, আপনি কিন্তু মুক্তি পাবেন। এখানে আর একটা বিষয় আছে, উনি কিন্তু কোনো ধর্মকে ধরেননি, কোনো জাত বদলার নেই, কোনো নাম বদলার নেই। উনি শুধু প্রভু যিশুর নাম ধরে ডেকেছেন, তার আদেশ পালন করেছেন, তার জীবনে এত বড় পরিবর্তন। আজকে যেই মানুষটা 5 বছর আগেই মরে যেত, সেই মানুষটা এখন দাঁড়িয়ে কথা বলছে, চলাফেরা করছে। সেই মানুষটা এখন সাক্ষ্য দিচ্ছে যিশুর নামে যে প্রভু যিশুই একমাত্র মুক্তি করতে পারে, প্রভু যিশুই শক্তি দিতে পারে, প্রভু যিশুই সুস্থ করতে পারে। তো আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারাও প্রভু যীশু খ্রিস্টকে শোনার মুহূর্তে বিশ্বাস করুন। কারণ তিনি বলেছেন, তুমি যদি আজকে আমার কথা শোনো, আজকেই বিশ্বাস করো, আজকেই মন পরিবর্তন করো, কালকের জন্য অপেক্ষা করো না। সেই জন্য সকলের কাছে আমাদের একটা অনুরোধ, আপনি এটা কোনো নেগেটিভ নেবেন না, ভাববেন না যে এটা কোনো ধর্মের বিষয়। এখানে কোনো ধর্মের নামও নাই, এখানে কোনো জাতের নাম নাই। এখানে শুধু আপনি সুস্থ হবেন। যে বাংলার ডাক্তার ওনাকে ছেড়ে দিয়েছে, নেপালের ডাক্তার ওনাকে ছেড়ে দিয়েছে, চেন্নাইয়ের ডাক্তার ওনাকে ছেড়ে দিয়েছে, ইন্ডোরের ডাক্তার ওনাকে ছেড়ে দিয়েছে, এবং এত কিছু উনি দরবারে ঘুরে বেড়েছেন। মুসলমান এবং হিন্দু এবং শিখ দরবারে উনি ঘুরে বেরিয়েছেন, কোথাও মুক্তি নেই। অবশেষে যাকে আমরা তুচ্ছ বলে মনে করি, যাকে আমরা খ্রিস্টান বলে মনে করি, যাকে আমরা বিদেশি দেবতা বলে মনে করি, সেই প্রভু যীশু খ্রিস্টই জীবনে মুক্তি এনে দিয়েছে। সেই জন্য আপনি বিনা সন্দেহ, বিনা দ্বিধাতে একবার যিশুর নাম ধরে ডাকুন। আপনার না বদলাবে ধর্ম, না বদলাবে জাত, আপনার না বদলাবে আপনার নাম, আপনি শুধু বদলাবে আপনার শরীর, আপনার মন। আপনি রোগ থেকে রেহাই পাবেন, মুক্তি পাবেন, সুস্থ থাকবেন, সপরিবারে আনন্দ থাকবেন, এবং আপনি তার কাছে যেতে পারবেন। তো সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। এবং আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা প্রয়োজন হলে ফোন নাম্বারে ফোন করবেন, আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। প্রভু যিশুর একটা প্রার্থনাতে আপনার জীবন সুস্থ হতে পারে। ধন্যবাদ। জয় যিশু।